আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ক্লাস ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে কাম এন্ড ডু এর সাথে নতুন শব্দ সংযুক্ত করে বেশ কয়েকটি ইংলিশ ভোকাবুলারি যে ভোকাবুলারিগুলি আপনি দৈনন্দিন জীবনে ইংরেজি কনভারসেশন করার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। এই শব্দগুলিকে গ্রামার অপশনে গ্রুপ ভার্বস বলা হয়, যেটি বাংলাতে বলা হয় সামষ্টিক ক্রিয়া। তো যেমনটি আপনারা এখানে কাম শব্দটি দেখতে পাচ্ছেন, তো এখানে কামের সাথে যখন আমরা নতুন কোনো শব্দ সংযুক্ত করব, নতুন যে ভিন্ন অর্থ হয় সেটি আপনারা আজকের এই ক্লাসটিতে ক্রমান্বয়ে জানতে পারবেন। যেমনটি এখানে কামের সাথে যদি আমি অ্যাবাউট, আমরা স্বাভাবিক নিয়মে জানি কামত আসা, অ্যাবাউটত সম্পর্ক, এই অর্থ আমরা জানি। এই দুইটি শব্দ মিলে যখন একটি শব্দের রূপান্তর হয় তখন সেটির অর্থ হয়ে যাবে কাম অ্যাবাউট, তখন এটির অর্থ হবে ঘটা। কাম অ্যাবাউট এটির অর্থ হবে ঘটা। এর পরবর্তী কামের সাথে যদি আমরা এই শব্দটি সংযুক্ত করি কাম অ্যাক্রস, হঠাৎ দেখা পাওয়া, কাম অ্যাক্রস হঠাৎ দেখা পাওয়া, কাম অ্যাক্রস হঠাৎ দেখা পাওয়া। এর পরবর্তী কামের সাথে যদি এই শব্দটি সংযুক্ত করি কাম অফ, যেটির অর্থ হবে সম্পন্ন হওয়া, কাম অফ সম্পন্ন হওয়া। এর পরবর্তী যদি এই শব্দটি সংযুক্ত করি কাম রাউন্ড, যেটির অর্থ হবে আরোগ্য লাভ করা, কাম রাউন্ড আরোগ্য লাভ করা। এর পরবর্তীতে যদি এই শব্দটি কামের সাথে যুক্ত করি কাম আউট, যেটির অর্থ হবে কাম আউট প্রকাশিত হওয়া, কাম আউট প্রকাশিত হওয়া। যদি খামের সাথে এই শব্দটি সংযুক্ত করি কাম অন শুরু হওয়া, এর পরবর্তী কামের সাথে যদি এই শব্দটি সংযুক্ত করি কাম টু, যেটির অর্থ হবে জ্ঞান ফেরা, কাম টু জ্ঞান ফেরা। আর যদি বলা হয় কোনো ক্ষেত্রে আবার কাম টু অর্থ উপনীত হওয়া, এটিও অর্থ মিন করে উপনীত হওয়া, কাম টু উপনীত হওয়া। আবার কোনো ক্ষেত্রে কাম টু অর্থ জ্ঞান ফেরা। এর পরবর্তীতে যদি কামের সাথে আরেকটি শব্দ সংযুক্ত করি কাম আফটার, পিছনে তাড়া করা, কাম আফটার পেছনে তাড়া করা। আর যদি কামের সাথে এই শব্দটি সংযুক্ত করি কাম ডাউন, কমে আসা, কাম ডাউন কমে আসা। এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি ডু এর দ্বারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্বস। এখানে আমরা ডু শব্দটি লিখলাম, তো ডু এর সাথে যখন আমরা এই শব্দটি সংযুক্ত করব অ্যাওয়ে উইথ, যেটির অর্থ হবে রহিত হওয়া বা বলতে পারেন লোপ করা, ডু অ্যাওয়ে উইথ রহিত হওয়া বা বলতে পারেন লোপ করা। এর পরবর্তী ডু এর সাথে যদি এই শব্দটি সংযুক্ত করি ডু ফর, যেটির অর্থ হবে ধ্বংস হওয়া, ডু
ফর ধ্বংস হওয়া, ডু ফর ধ্বংস হওয়া। আর যদি ডু এর সাথে এই শব্দটি সংযুক্ত করি, ডু ইনটু, যেটির অর্থ হবে অনুবাদ করা, ডু ইনটু অনুবাদ করা, ডু ইনটু অনুবাদ করা, ডু ইনটু অনুবাদ করা। কোনো ক্ষেত্রে আবার এই অর্থটিও প্রকাশ করে কাজ চলা, কাজ চলা। অনেক ক্ষেত্রে ডু এর সাথে আমরা ডু ফর অর্থ জানি ধ্বংস হওয়া, আবার কোনো ক্ষেত্রে এই অর্থটিও বলা হয় কাজ চলা, কাজ চলা, ডু ফর কাজ চলা। এর পরবর্তী ডু এর সাথে যদি এই শব্দটি সংযুক্ত করি, ডু অফ, যেটির অর্থ হবে খুলে ফেলা, খুলে ফেলা, ডু অফ খুলে ফেলা। এর পরবর্তী ডু এর সাথে যদি এই শব্দটি সংযুক্ত করি, ডু অন, যেটির অর্থ হবে পরিধান করা, পরিধান করা, ডু অন পরিধান করা, ডু অন পরিধান করা। ডু এর সাথে যদি এই শব্দটি সংযুক্ত করা হয়, ডু উইথ আউট, ডু উইথ আউট, যেটির অর্থ হবে প্রয়োজন না থাকা, প্রয়োজন না থাকা, ডু উইথাউট প্রয়োজন না থাকা, ডু উইথাউট প্রয়োজন না থাকা। এর পরবর্তী ডু এর সাথে যদি এই শব্দটি সংযুক্ত করি, ডু আপ উইথ, ডু আপ উইথ, যেটির অর্থ হবে ক্লান্ত, ক্লান্ত হওয়া, ডু আপ উইথ ক্লান্ত হওয়া, ডু আপ উইথ ক্লান্ত হওয়া। এর পরবর্তী ডু এর সাথে যদি এই শব্দটি সংযুক্ত করি, ডু উইথ, ডু উইথ, যেটির অর্থ হবে ব্যবহার করা, কাম অ্যাবাউট ঘটা, কাম অ্যাক্রস হঠাৎ দেখা পাওয়া, কাম অফ সম্পন্ন হওয়া, কাম রাউন্ড আরোগ্য লাভ করা, কাম অন শুরু হওয়া, কাম আউট প্রকাশিত হওয়া, কাম টু জ্ঞান ফেরা, কাম টু উপনীত হওয়া, কাম ডাউন কমে আসা, কাম আফটার পেছনে তাড়া করা। ডু অ্যাওয়ে উইথ রহিত হওয়া বা লুফ করা, ডু ফর ধ্বংস হওয়া বা কাজ চলা, ডু ইনটু অনুবাদ করা, ডু অন পরিধান করা, ডু অফ খুলে ফেলা, ডু উইথআউট প্রয়োজন না থাকা, ডু আপ উইথ ক্লান্ত হওয়া, ডু উইথ ব্যবহার করা। আজকে যে শব্দগুলি আপনাদের সাথে শেয়ার করেছি, তো এই শব্দগুলি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিও লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।